চিঠিটা থামলে পরে চলে যাবো। আমার তরফ থেকে বাবা এটা দিলাম আপনাকে, কিছু মনে করেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসলে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম এক মুরব্বী আঙ্কেল বসে আছে। তো আসলে খুব খারাপ লাগলো, তার জন্য তার সাথে গিয়ে একটু কথা বলি যে আসলেই সে কেন বসে আছে। তো জানতে পারলাম তার অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি ব্রেক ফেল করে। তিনি একটা পায়ের খুবই খারাপ অবস্থা, আসলে না দেখলে আপনারা বুঝবেন না। তো আসলে মনের দিক থেকে খুবই খারাপ লাগলো, ভাবলাম দেখি তার পাশে একটু দাঁড়াই, যতটুকুই পারি সামর্থ্য অনুযায়ী তাকে একটু সাহায্য করি। আর করতে পারলে আসলে মনের দিক থেকে ভালো লাগে। এই যে দেখুন তার পাটার কী অবস্থা, মানে খুবই, সে এখন বর্তমানে অচলের মতোই। 5টা বেজে যাচ্ছে, এখনো খানা ক্ষুধা লাগে নাই বাবারে, খাবার যদি না থাকে তখন কি অভাবের কি খিদা লাগে? ঠিক আছে। আসলে আমাকে তো একবারে মানে আমার কথা বন্ধ করে দিয়েছেন, যে কথা বলছেন এই কথা পরে আর উত্তর থাকে না। যাই হোক, দুপুরে খানা খান নাই, এখন তো 5টা বেজে গেছে, কিন্তু আপনার খারাপ লাগতেছে না? আঙ্কেলের কি এইভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট কিভাবে, কোথায় করছে কিছু মনে না করলে যদি একটু বলতেন। এটা আমি গাজীপুর বাইপাস রোডে ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করছি। কি গাড়ি চালাচ্ছিলেন? কি গাড়ি? ট্রাক বলে ট্রাক। ওই অ্যাক্সিডেন্ট থেকে পরে এরকম কতদিন আগে এটা আঙ্কেল? এটা 2008-এ। 2008-এ। মেলা দিন তাহলে আপনি তো আসলে অনেক কষ্ট করে মানে জীবনযাপন করতেছেন, মনে খুবই মালিকের ইচ্ছা। মালিকের ইচ্ছা। ভালো লাগলো আপনার কথা শুনে, আসলে মালিকের ইচ্ছা, কিছু করার নেই। এখন কি চিকিৎসা করতেছেন না এখনো? মোটামুটি চলতেছে বাবা এর উপরে। আঙ্কেল এখানে বাসা কোথায়? বাসা কোথায় আছে? আমাদের বাসা হলো 14 নম্বর সেক্টর 23 নম্বর রোড। 2 নম্বর সেক্টর 23 নম্বর রোড না? ফ্যামিলিতে আর কে কে আছে আপনার? ছেলে মেয়ে আছে, তার মা আছে। সবাই কেমনি আছে বলেন? আপনার কি অবস্থা, মানে সংসার কেমনি চলে? সংসার চলে বাবা, আমার মাওলায় চালায়, আমার এই উচিল হইলে। খুবই দুঃখের বিষয়, আসলে সবে উপরওয়ালার ইচ্ছা, মাওলায় চালায়। আপনি যে কথাটা বলছেন আমার খুবই আসলে ভালো লাগলো, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনাকে আমি আসলে ওই যখন গেছিলাম তখন দেখে গেছি, আসলে খুব খারাপ লাগছে, আমি খুবই ইচ্ছা করছিলাম। আপনি আমার মনে কষ্ট হচ্ছেন না? আপনি আমার করতেছি না, কষ্ট কি কষ্ট নিন না বাবা। তাহলে চলেন আপনারা কিছু খাওয়াই আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে কিছু খান। দুপুরে এখনো খান নেই, কি বলেন আপনি? সম্ভব? আমাদের খেয়ে থাকতে পারতেছেন, কি খাবেন না? রাগ করছেন? আমাদের মালিকে যদি খাওয়ায় তাহলে বাসায় গিয়ে খাবো রে বাবা। বাসে কয়টা বাজে যাবে? এই আর কত, বৃষ্টিটা সেক দিলে চলে যাবো। প্রতিদিন কি এরকম বাইরে বের হন নাকি? এখানে কি প্রতিদিন আসেন? প্রতিদিন আসতে পারি না, দেখা গেছে কোনো মাসে 10 দিন আহি, কোনো মাসে 15 দিন আহি, কোনো মাসে 5 দিন আহি। মানে যেদিন শরীর সুস্থ থাকে ওই দিনকে আর আসি, তাও মনে করেন দুপুরের পর, হয়তো 12টায়, 1টায়, 2টায়, 3টায়। আজকের আসছি মনে করেন নামাজের পর 2টার দিকে। 2টার দিকে আসছেন? বুঝতে পারছি। আপনি এখানে আসে কি মানে আপনি যে কষ্ট করে আসেন ওই হিসাবে কি কিছু সাহায্য মানুষ করে? মালিকে আমার রিজিকে যা লেখা দিয়েছেন তাই পাই বাবা। তো দেখুন আসলে বন্ধুরা, এই যে আঙ্কেলের সাথে কথা বলে আসলে আমার খুব ভালো লাগলো। আসলে তিনি আল্লাহকে ভরসা করেন এবং আল্লাহর ইচ্ছা, উনি আমাকে বললেন যেটা সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ খাওয়াচ্ছেন। তো আসলে আপনি দেখতে পাচ্ছেন তার আসলে কি একটা অবস্থা। তো আসলে আমার খুবই খারাপ লাগে। আঙ্কেলের বললাম আমি কিছু আপনাকে খাওয়াই, যদি বাসায় গিয়ে খাবেন, কিছু মনে না গেলে আপনার ছেলে হিসাবে হ্যাঁ আপনি একটা কথা বলবো, রাগ না করলে? রাগ না করেন, আমি আপনাকে যে উপহার স্বরূপ, আমি যে উপহার স্বরূপ আপনাকে সামথিং, মানে আমার তো আসলে ওরকম মানে আল্লাহ কোনো টপিক দেয়নি, খুবই ইচ্ছা আমার তো হচ্ছে সামান্য ছোট্ট একটা উপহার আপনাকে দিতে চাই, যেটা আপনি খুশি নেন। কি বলেন?
তো মালিকে কবুল করে হয়তো নিতে পারে। জি, তারপর আপনি অনুমতি ছাড়া তো মনে করেন এই করতে পারি না। খুবই ভালো লাগে তো আমার ছোট্ট একটা উপহার দিই বাবা। আপনি এটা কিছু মনে করবেন না, খুশি মনে নেন, হ্যাঁ? রাগ না করবেন। এটা অন্য কিছু না, মানে এটা আপনার ছেলে আপনাকে গিফট করতেছে, মনে করবেন, ঠিক আছে? আপনি যে ছেলে মেয়ের আছে তারা কেউ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে না? সবাই কি খোঁজ খবর নেয় তো আপনি নাকি? সবাই খোঁজ খবর নেয়। ভালো লাগলো। আমার তরফ থেকে সামান্য একটু উপহার আমি দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনি এটা নেন ইনশাআল্লাহ। তো দেখুন দর্শক বন্ধুরা, আঙ্কেলের এই অবস্থা কি বলবো, আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি। তো আপনি দেখতেই পাচ্ছেন এমন একটা সময় বৃষ্টি হচ্ছে, চারিদিকে খুবই বৃষ্টি, এমন একটা পরিবেশ, আঙ্কেল এখানে বসে আছে, যে ভাবলাম একটু কথা বলি আঙ্কেলের সাথে। তো আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ সকল বন্ধুদেরকে আজকের জন্য। আঙ্কেল কয়টা বাজে যাবেন বাসায়? থামলে পরে চলে যাবো। আমার তরফ থেকে বাবা এটা দিলাম আপনাকে, কিছু মনে করেন না, ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ আপনারা আল্লাহ ভালো রাখুন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনি খোঁজ নেবো। আপনি কি এখানে আসলে কি আপনাকে পাবো মাঝে মধ্যে? এখানে আসলে পাবো না? চেষ্টা করবো আপনার সাথে আবার যোগাযোগ করার জন্য নেক্সট টাইম। আচ্ছা, খুবই খারাপ। আপনার তাহলে আমার নাম্বার নিয়ে যেতে পারবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার নাম্বার নিয়ে যাবেন আমরা ইনশাল্লাহ। নাম্বারটা নিলে আর কি সহজে আমাদের পাবেন। জি জি জি, বুঝতে পারছি। হয়তো আপনি আজকে আসছেন, আমি আসি না। জি, এরকম হতে পারে। আঙ্কেলের গ্রামের বাড়ি কোথায় কিছু মনে করলে? বরিশাল। বরিশাল কোন জায়গা? যাক, খুবই ভালো লাগলো। দোয়া চাই, আর আপনার নাম্বারটা আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ, যেন পরবর্তী যোগাযোগ করতে পারবো। ঠিক আছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আজকের জন্য আমরা আসি, আর বাসায় চলে যায় না, পারলে একটু তাড়াতাড়ি চলে যায় না, আজকে একটু রেস্ট করেন যায়। মালিকে যা দিচ্ছে এটাই আমার আজকে হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কিছু করার নেই, মালিক নিয়ে আসছে, এটা উচিত আর কি আপনার কাছে। জি জি, মালিকই পাঠাইছে। জি, তাহলে দোয়া চাই বাবা, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।